ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। দেখা কি যায় না, এখন আর দেখা যায় না। আর এখন তাদেরকেও দেখা যায় না যারা এই পরিমণিদেরকে ব্যবহার করত, যারা সুন্দরী সুন্দরী রমণী নিয়ে ঘুরে বেড়াতো, যাদের কাছে যাওয়াই লাগতো, ওদের এখন আর দেখা যায় না, পাওয়া যায় না। আমার পুলিশ ভাইয়েরা এখন যারা দায়িত্বে আছেন, বলবো দয়া করে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বুকে বন্দুক তাক করেছিলেন আর গুলি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যারা মারি হেইডাই মারে আর একটা মারে না, বলেছে না বলে নাই? যারা মারি হাই মারে আর একটা তো মরে না, এটা চিন্তার বিষয়। ওগো আমার পুলিশ ভাইরা, আবু সাইদের বুকে গুলি চালিয়েছো, আমার শান্ত মুগ্ধর বুকে গুলি চালিয়েছো। তারা মারা গিয়েছে এটা ঠিক, তারা চলে গিয়েছে এটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলে, তাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিলে তাদের জন্য জান্নাত অবধারিত। আর আপনি হলেন খুনের মামলার আসামি। দুনিয়ায় কোরআনের শাস্তি অনুযায়ী আপনি আপনার ডাইরেক্ট কতল করতে হবে। হত্যার বদলে হত্যা করার বিধান আল্লাহর, বলেন ঠিক কিনা? সুতরাং আপনি খুনের আসামি। আপনি রাতে ঘুমাতে যান তাও খুনের আসামি। আপনি স্ত্রীর সাথে মিলিত হন, খুনের আসামি। আপনি সন্তানের সাথে, সন্তান যখন আপনাকে আব্বা ডাকে, আপনি এমন সন্তান, আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন আপনি একজন খুনি। একটা সন্তানকে জন্ম দিয়েছেন আর ওর বাবা হলো একজন খুনি, ঠিক না বেঠে? আপনি অন্যায় করে আত্মার দিক থেকে কোনোদিন শান্তি পাবেন না। অপরাধ যারা করে আত্মার দিক থেকে শান্তি পায় না, বরং যারা ন্যায় করে, অন্যায় করে না, ওদের মধ্যে আত্মার শান্তি আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি কত বছর কারাগারে, 13টা বছর কারাগারে থাকলেন। সেই মানুষটাকে যখন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হত্যার জন্য, ইনজেকশন পুশ করে হত্যা করা হবে, আমার কোরআনের পাখি যাওয়ার পথে মুখটা কি মলিন ছিল নাকি হাস্য উজ্জ্বল ছিল? কারণটা কি? এত শক্তি কোথা থেকে আসে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মাউত সবকিছু আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালক মহান রবের জন্য। আমরা যারা এই কথা বলে দিই, আমরা জেলখানায় গেলেও শান্তি, মুক্ত থাকলেও শান্তি, বাড়ি থাকলেও শান্তি, মসজিদে গেলেও শান্তি। কারণ আমরা যার কাছে মাথা নমিত করেছি সেই আল্লাহ সব জায়গায় আছে না নাই? আছে না নাই? আল্লাহ সব জায়গায় আছে। এই জন্য আমাদের কোনো দুশ্চিন্তা নাই। আমরা ঘরের মধ্য থেকে যদি ডাকি আল্লাহ, বলেন আল্লাহ, ঘরের মধ্য থেকে যদি ডাক দেন, যেই বাড়িতে কেউ নেই, চারিদিকে কোনো ঘর নেই, বাড়ি নেই, প্রাসাদ নেই, বিপদে পড়েছেন, আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকটা শোনে না? শোনে না? আল্লাহ, আল্লাহকে ডাকলেন, alah sunlop. Saya dulu di Malaysia 1 kali tangkap immigration, angkap pagiriman. Mana-mana ta cari tara dapat kawan, kita panggil Tuhan, Tuhan ada kata dak. যারা মালয়েশিয়ায় তারা বুঝতে পেরেছেন। আমি মালয়েশিয়ায় একবার পুলিশের আন্ডারে পড়ে গেলাম, ধরে নিয়ে গেল। পৃথিবীর কোন মানুষ আমাকে দেখলো না, জানলো না। আমার মা আমার ছাড়ানোর জন্য, তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তাড়াতাড়ি করে কারোর কাছে যেন টাকা দিয়েছিলেন জমি বন্ধক রেখে। এত কষ্ট করলেন আমাকে ছাড়ানোর জন্য, কিন্তু মা জানেন না যে সন্তান আসলে জেলে আছে না কনে আছে। আমি মাকে ডাকি নাই, বাবাকে পাই নাই, ভাইকে পাই নাই, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ওয়াহিদুজ্জামান সালিম ভাই পাই নাই। কিন্তু এই কারাগার থেকে যখন আল্লাহকে ডেকেছি, আল্লাহ শুনেছে না শোনে নাই?
কারাগার থেকে ডাকলেও আল্লাহ শোনেন, বাড়ি থেকে ডাকলেও শোনেন, মসজিদ থেকে ডাকলেও শোনেন, এই মাহফিল থেকেও ডাকলে শোনেন। মাঝে মাঝে বলি যদি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার ডাকতে গেলে 5-10 মিনিটের দরকার আছে না নাই? হঠাৎ ডাক্তার এসে যদি বলে হাসপাতালে নিতে হবে আরো আধা ঘন্টা 1 ঘন্টার দরকার, যদি বলে ঢাকায় রেফার করতে হবে আরো 3 ঘন্টা 4 ঘন্টার দরকার, কিন্তু বিপদে পড়ার সাথে সাথে সবচেয়ে কাছে থাকে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ডাক্তার ডাকার আগে আগেই ডাকা যায় আল্লাহ, পেটের যন্ত্রণা সইতে পারি না, তুমি শেফায়ে আজব শেফায়ে কুল্লিয়া দান করে দাও, তুমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে দাও। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছে, আল্লাহ রব্বুল আলামিনকে পেয়েছে, এমন নিদর্শন অনেক রয়েছে। আর আল্লাহকে ডাকে নাই, পাই নাই, অভিযোগ করেছে, অভিযোগ করে লাভ নাই, কারণ ডাকাটা ডাকার মতো হয় নাই। ডাকাটা ডাকার মতো হবে কি? সারাদিন বিড়ি টানেন, বিড়ি সিগারেট খাতি খাতি মুখ এত গন্ধ করেছেন যে আল্লাহ বলে যে ডাকেন, ওই গন্ধ শুনে ফেরেশতারা চলে যায়। ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহর ডাকার জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি কারা কারা দেখতে চায়? সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি আল্লাহর জন্য নিবেদিত? তাহলে আল্লাহ কি বলেছে যে তোমরা যারা নিবেদিত তারা বলো ইন্না সলাতি অনুসুকি। অনুসুকি, সুকি মানে কি? অনুসুকি মানে কি? কুরবানি। কি জবাই দিয়া পাগল, কি করা? তো জবাই দেবেন কার? হুজুরি দাড়ি নিয়ে জবাই দেবেন? এই বাবাজিরা কি বুঝতে পারছে নাকি? এই এই বসে বসে শুনো, ও বাজার বাজার মুরব্বী মানুষ যাইতে পারে, মুরব্বী মুরব্বী মুরব্বী, অসুবিধা নেই। আমার হুজুর বললো সিপি দিয়ে বসে থাকলো, থাক, অসুবিধা নেই, যাক। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমার ভাইজান ওয়াজ করবে, ওয়াজ শেষ না হওয়ার আগে চলে যাবো। কারা কারা হাত উঁচু করেন? একজন তাও বলছে যে না আমি যাবো। সেদিন এক জায়গায় বললাম বোর পিটান, কারা কারা হাত উঁচু করেন? একজন উঁচু করেছে। আমি বললাম সত্যি সত্যি পিটান? বলছে ভাই পিটাই, মিথ্যে বলবো না। ভাল লাগলো, সত্যি বগুড়ায় হাত উঁচু করি, বলছে পিটাই। আল্লাহ, এই সত্য বলা শিখতে হবে। এই যে হাত উঁচু করেননি, এরপরে যদি চলে যান তাহলে আপনি গুনাহ করলেন 2টা। কয়টা? একটা হলো চলে গেছেন তো গেছেন, আবার হাত উঁচু করেননি যে আমি চলে যাবো। এরপরে যদি চলে যান তাহলে কি হুজুর আপনি কিন্তু দেখি রাখবেন, যেটা চলে যাবে একদম টানতে ধরে পড়বেন, ধরলে স্টেজতে নেমে চলে যাবেন, যাইতে ধরে নিয়ে আসবেন। যাও যাবেন, বাবাজি বাজান কি হয়েছে? হাত উঁচু না করে আগেই বাঁচে, তাহলে হুজুর উঠার আগে চলে যায়। আল্লাহ হেদায়েত নসিব করে দাও, বলেন আমিন। কুরবানি যদি করতে হয়, সেই কুরবানি হলো মাল জানের কুরবানি, মালের কুরবানি। মসজিদ একটা হয়েছে।